সামাজিক মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে, যে ধরনের বক্তব্য তারা দিয়েছে, একটাও কথা সত্য না। তারা সেটা একটা প্রমাণ করতে পারবে না। কারোর প্রতি কারো অভিযোগ নাই, কেউ কারোর প্রতি অভিযোগ দেয়নি। হয়েছিল আর আপনাদের উপর দোষারোপ করছে তারা। আসসালামু আলাইকুম। নাম পরিচয়টা আগে বলে দিন। আমি প্রিন্সের একজন কর্মরত আছি দীর্ঘ 6 মাস। তো সেদিনকার বিষয়টা হচ্ছে, নবীন ঈদের উপলক্ষে প্রোডাক্ট ফ্রি দিচ্ছে। এখানে মার্কেট কর্তৃপক্ষের কারো কোনো ব্যবসায়ী কোনো অভিযোগ ছিল না। আর এখানে প্রশাসন লোকে যারা দায়িত্বে ছিলেন, সেদিনরা মূলত তারা পরিবেশটা এমন হয়েছিল, তারা তাদের দায়িত্বে ঠিক মতন পালন করতে পারেনি। কারণ বিষয়টা হচ্ছে, সেদিনকার পরিবেশ এত লোক ছিল, হুন্ডা ছিল, পরিবেশটা মার্কেটে যে একটা পরিবেশ থাকা দরকার, সেই ধরনের পরিবেশ এখানে ছিল না। তো বিদায় এখানে প্রশাসনের লোক তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাদের দোকান মালিকের সাথে কথা বলেছে যে, দোকান আপনারা এরকম পরিবেশ হলে আপনারা দোকান বন্ধ রাখেন, কারণ আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। এছাড়া এখানে যারা কিনতে আসেন, দেশের সম্মানীয় ব্যক্তিরা এখানে কিনতে আসেন, তো তাদের গাড়ি এখানে পার্কিং করার মতন তখন সুব্যবস্থা ছিল না। তো একটা প্রশাসনের লোক যখন একটা মার্কেটের দায়িত্ব পালন করেন, আর বিশেষ করে এখানে রোড দিয়ে চলাফেরা করে, যেহেতু একটা ওয়ান ওয়ে, মূলত খুব ইম্পর্টেন্ট একটা রোড, এখান দিয়ে মৌচাক, মালিবাগ একটা শাখা রোড, একটাই রোড। তো এখানে যানজট সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যার কারণে বাধ্য হয়ে প্রশাসনের লোক তাদেরকে বলেছে। একটা ব্যবসায়ী এখানে মার্কেটে যারা আছেন সবাই সম্মানিত ব্যবসায়ী, তারা সবাই ভালো, এবং এখানে কারোর প্রতি কারো অভিযোগ নাই, কেউ কারোর প্রতি অভিযোগ দেয়নি। আর এখানে এক একজন যারা বিজনেস করে, সবাই যার যার চিন্তাধারা বিজনেস করে। এখন তাদের এখানে আমার পাশে যারা ছিলেন, তারা একটা পাঞ্জাবি কিনলে একটা ফ্রি, দুটা পাঞ্জাবি কিনলে দুটা ফ্রি। তো আমার কথা হচ্ছে, একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট কাপড় ফেব্রিক্স ফ্রি দিতেই পারে। কিন্তু কথা হচ্ছে, সেদিনকার যে ঘটনা ঘটেছে, সেদিনকে সারা বাংলাদেশের পেট্রোলিয়াম পদার্থ, মোবিল, অকটেন, এগুলো সারা বাংলাদেশের মোটর পার্টস মার্কেট এগুলো বন্ধ ছিল। সেদিনকে তারা 5টা প্রোডাক্ট কিনলে সাথে মোবিল ফ্রি। তো এটা হওয়াতে এত হুন্ডা হয়েছে এখানে মোবিলের জন্য। মানুষ কোরবানিতে গরুর মাংস যেমন বিলি করলে ফকির মিসকিনরা যেমন যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, একত্রবদ্ধ হয়ে গেলে যে অবস্থা হয়, ঠিক সেদিকে সেই অবস্থা হয়েছিল। যার কারণে প্রশাসনিক লোক যারা দায়িত্বে ছিলেন, তারাই বাধ্য হয়ে তাদেরকে বলছে, এখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না পরিবেশ। তারা থানাকে জানায় যে এখানে পরিবেশ হয়েছে স্যার, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, বিদায় আমরা এখন এটা বন্ধ করার জন্য তাদেরকে বলছি। এই হয়েছে সেদিনকার ঘটনা। সামাজিক মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে, যে ধরনের বক্তব্য তারা দিয়েছে, একটাও কথা সত্য না। তারা সেটা একটাও প্রমাণ করতে পারবে না। একটি ভিডিও তার আগে ভাইরাল হয়েছিল যে, আপনার এই নবীন ফ্যাশনের ভিতরে ঢুকে প্রিন্সের লোকজন গিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে। না, বলে নাই হয়েছে সেটা, না, এই ধরনের কোনো তারা কথা বলে নাই। এখানে প্রশাসনের লোক ছিল সাথে, প্রশাসনের লোক বলাতে তারা সেই পরিবেশ নিয়ন্ত্রণ, তাদেরকে বলা হয়েছে যে পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য বা কিছুক্ষণের জন্য এটাকে ব্রেক দেওয়ার জন্য, যাতে ব্রেক দিয়ে পরিবেশটাকে ঠিক করুন, যেহেতু মার্কেটের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা সেটা মানে নেই। সেরকম একটা রেঞ্জ আছে না আপনার? আমাদের এখানেও প্রায়, আমাদের এখানেও আছে সেই রেঞ্জটা যদি আমাদের এখানেও আছে, সব ধরনের প্রোডাক্টই আছে। সেটা ব্যক্তি বিশেষের উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি বেশি দামে চান, সেটা আপনি দামে ফ্রি দেওয়া হবে। সেটা লক্ষাধিক টাকার হতে পারে না, লক্ষাধিক না, যে কোনো জিনিসের তো ব্যালেন্স একটা আছে। এখন একটা মানুষ যদি ব্যালেন্স ছাড়া বলে, তাহলে তো হলো না। একটা লোক যে কিনবে, সে তো তার অ্যাবিলিটির উপরে কিনবে।